ফ্রেন্ডস, আজকে আমি দেখাবো গণেশ ঠাকুর কীভাবে রং করতে হয়। তো ভিডিওটা আমি পুরো সিম্পলভাবে দেখাবো। আর আমাদের একটু রিকোয়েস্ট রইল ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করার জন্য। ভিডিওটা স্টার্ট করছি বিনা লেট। বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে দেখাবো কীভাবে এই গণেশ মূর্তিটাকে রং করতে হয় সিম্পলভাবে। তো আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই গণেশ ঠাকুরটা কীভাবে মাটি দিয়ে তৈরি করতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো এই গোল্ডেন কালার আর সিলভার কালার ইউজ করে কীভাবে এই গণেশ মূর্তিটাকে রং করতে হয়। তো আমি অনেক ভিডিও বানিয়েছি গণেশ ঠাকুরের কীভাবে বানাতে হয় সিম্পলভাবে, আর নিউ স্টাইল মে কীভাবে বানাতে হয় গণেশ ঠাকুর, সব আমার ইউটিউব চ্যানেলে আছে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো গণেশ ঠাকুরের যে কোনো এক কালার করে দেখাবো। তো আমি গণেশ ঠাকুরটাকে পুরোটাই আমি গোল্ডেন কালার করে নেবো। তো আজকে আমি পুরোটাই এক কালার করব, গোল্ডেন কালার। তো এই গোল্ডেন কালার হয়ে যাওয়ার পথে লাস্টে গণেশ মূর্তিটাকে আরও ভালো লাগবে, তাই আমি এই গোল্ডেন কালারটাকে আমি নিয়েছি। তো প্রথম মাথাটাকে গণেশ ঠাকুরের যে ফেসটা আছে ওটা ভালো করে কালার করে নিতে হবে প্রথমে তুলে দিয়ে। তারপরে যে গণেশ ঠাকুরের হাত আছে, পা, শরীর, ধুতি পুরোটাই আমি কালার করব আস্তে আস্তে করে। তো প্রথমে আমি ভালো করে কালার করে নেবো, তো আস্তে আস্তে যে কালারগুলো হবে, ব্যাকগ্রাউন্ড কালার, গণেশ ঠাকুরের চোখ আঁকতে হবে, পুরোটাই আজকে আমি এই ভিডিও দেখাবো। তোমরা শুধু ভিডিওটাকে একটু লাস্ট পর্যন্ত দেখবে, আর ভিডিও লাস্টে তোমরা কমেন্ট করে জানাবে যে এই গণেশ ঠাকুরের মূর্তি রং করাটা তোমাদের কেমন লেগেছে। তো আস্তে আস্তে করে আমি পুরোটাই চারটে হাত, শরীর, পা সব আমি কালার করে দেখাবো। তো ভিডিওটা তোমরা একটু লাস্ট পর্যন্ত দেখবে। তো এটা আমি শরীর রং করাটা দেখালাম আগে ক্লিপে। তো এতে আমি দেখাবো যে গণেশ মূর্তির যে ধুতিটা আছে ওটা আমি গোল্ডেন কালার করে নেবো। তো এটা কীভাবে কালার করতে হয় তুলে দিয়ে আজকে আমি দেখাবো। তো এই গোল্ডেন কালারটা যদি তোমরা কিনতে চাও তো আমার ডেসক্রিপশানে লিঙ্ক আমি দিয়ে দেবো, ওখানে গিয়ে তোমরা ক্লিক করে তোমরা ওটাকে কিনতে পারো। আর তুলি যদি কিনতে পারো তো যা যা কিনবে তার দরকার ঠাকুরের বানানোর জন্য, রং করার জন্য, সব ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখানে গিয়ে তোমরা ওটা কিনতে পারবে। তো ধুতিটা আস্তে আস্তে আমরা কালার করা হয়ে গেল। তারপরে আমরা যে গণেশ মূর্তির যে পেছনে ব্যাকগ্রাউন্ড আছে ওটা আমরা কালার করব। তো এই ভিডিওটা আমি প্রচুর সিম্পলভাবে তৈরি করেছি তোমাদের বোঝানোর জন্য। তোমরা প্লিজ এই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। প্রচুর কষ্ট করে ঠাকুর তৈরি করি, ঠাকুরের রং করা দেখাই, অনেক টাইম লাগে এইসব করার জন্য। তাই তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিতে বলি। তো আমরা গণেশ ঠাকুরটাকে সরিয়ে দিয়েছি, এই ফোল্ডিং সিস্টেম গণেশ ঠাকুরটাকে বানিয়েছিলাম যে আমি যখন ব্যাকগ্রাউন্ডটা রং করবো তখন গণেশ ঠাকুরটা আমি যেন সরাতে পারি, সেই হিসেবে আমি এই গণেশ ঠাকুরটাকে আমি তৈরি করেছিলাম মাটি দিয়ে। তোমরা যদি কীভাবে গণেশ ঠাকুর তৈরি করলাম যদি না দেখে থাকো তো আমার ইউটিউব চ্যানেল গিয়ে তোমরা দেখে আসতে পারো। তো আমি পেছনে ব্যাকগ্রাউন্ডটা কালার করার জন্য আমি সিলভার কালারটা নিয়ে নিয়েছি। তো এটাও আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে কিনতে পারো আমার ডেসক্রিপশন বক্সতে থেকে। তো প্রথমে এটা সিলভার কালারটা দিয়ে দেবো প্রথম হালকা করে, তারপরে 3টে কালারে এই ব্যাকগ্রাউন্ড কালারটা হবে। তো কী কী কালার আমি ইউজ করেছি ব্যাকগ্রাউন্ড কালারে তোমরা এই ভিডিওতে সম্পূর্ণ দেখতে পাবে। তো প্রথমে আমি কালার ইউজ করেছি এই সিলভার কালারটা, ম্যাটালিক সিলভার কালারটা। তারপরে আমি এই ব্লু কালারটা ইউজ করেছি। তো ব্লু কালারটা হালকা হালকা করে আমি যেমন লাগাচ্ছি ওরকম লাগিয়ে নেবো। তারপরে যেই কালারটা করবো তোমরা দেখতে হবে। তারপরে আমি যেই কালারটা করবো সেই কালারটা হচ্ছে সবুজ কালার। তো সবুজ কালারটা আমি দিয়ে দেবো, এটা ডাস্ট সবুজ কালার। তোমরা এটা যদি কিনতে চাও তো আমি সবার লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে, তোমরা ওখানে গিয়ে কিনে আসতে পারো। আর তোমরা যদি এই ভিডিওটা না দেখে থাকো কীভাবে বানালাম এই গণেশ মূর্তিটা, আমি এন্ড স্ক্রিনে আমি দিয়ে দেবো, তোমরা ওখানেও দেখতে পারো আর ডেসক্রিপশন গিয়েও তোমরা দেখতে পারো। দুটো জায়গায় আমি দিয়ে দেবো, তোমরা যেখানে খুশি গিয়ে তোমরা দেখতে পারো। আর আমি যেই সব আগের ভিডিওগুলো বানিয়েছি আমার ইউটিউব চ্যানেলে আছে, তো ওইগুলো তোমরা গিয়ে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েছো। তো আমি সেই সবুজ ডাস্ট কালারটা আমি নিয়ে নিয়েছি।
এটা আমি প্রচুর ডাস্ট কালার, এটা আমি ভালো করে লাগিয়ে নেবো, কেননা এটা প্রচুর নষ্ট হয় এই কালারটা, তাই জন্য আমি সাবধানভাবে লাগিয়ে নেবো। তো পুরো ডিজাইনে আমি এই ডাস্ট কালারটা লাগাবো। হ্যাঁ বন্ধুরা, তোমাদের জন্য আমি একটা ভিডিও খুব তাড়াতাড়ি বানাতে চলেছি। তো তোমরা অনেক আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করেছো যে তুমি কোথা থেকে রং কিনে আনো, কোথা থেকে সাজ কিনে আনো। তো আমি একটা ভিডিও বানাবো যে কোথা থেকে কিনে আনি, কত দাম, সব আমি ওই ভিডিওতে বলে দেবো। তো আমি খুব তাড়াতাড়ি আসছে ওই একটা ভিডিও, খুব তাড়াতাড়ি নিয়ে আসছি এরকম একটা ভিডিও। তোমরা শুধু আমাকে একটু সাপোর্ট করে যেও, তাহলে আমি তোমাদের সব ডিটেলসে দেখাতে পারবো, আরও ভালোভাবে বানিয়ে দেখাতে পারবো ঠাকুর। আর তোমরা কোন ধরনের ঠাকুর দেখতে চাইছো তোমরা কমেন্ট করে জানাও, আমি ওই ঠাকুরটাকে বানিয়ে দেখাবো, চেষ্টা করবো বানানোর জন্য। তো গোল্ডেন কালারটা কীভাবে রং করতে হয়, পিছনে ব্যাকগ্রাউন্ডে কীভাবে রং করলাম সবটা দেখালাম। এরপর আমি গণেশ ঠাকুরটায় চোখ এঁকে দেখাবো কীভাবে চোখটা আঁকতে হয়, সেটাই আমি দেখাবো পুরো সম্পূর্ণ প্রসেস কীভাবে চোখটা আঁকতে হয়। তো আমাদের এই গণেশ ঠাকুরের মূর্তিটা পুরোটা কালার করা তৈরি হয়ে গেছে। তো ভিডিও শেষে কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও, আর ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও আসতে চলেছে। তো আজকের জন্যে এই ভিডিওটাই। থ্যাংকস ফর ওয়াচিং।